আমরা গত কয়েকদিনে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি রাজনীতি চলতেছে আওয়ামী লীগের টাকায়। এবং আমার প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহর কাছে, এনসিপি রাজনীতি কার টাকায় চলে এটা আমাকে জাতির কাছে আপনারা পরিষ্কার করতে হবে। এনসিপির টাকা, এনসিপি রাজনীতি অল্প কয়েকদিনের একটা ছোট দল, আপনারা কার টাকায় চলে এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস আমি দেখছি বিভিন্ন সময় এই আপনার হলো বিএনপি কে এবং তারেক রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে। এই আন্দোলনের রূপকার ছিল বেগম খালেদা জিয়া। এই গত 17 বছর তারেক রহমান যখন তারুণ্যদেরকে ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন পর্যায়ে, পাড়ায়, মহল্লায়, প্রতিটা জায়গায়, ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত থেকে শুরু করে প্রতিটা জায়গায় যখন ঐক্যবদ্ধভাবে বলছে আমরা মেসেজ না দেওয়া পর্যন্ত তোমরা রোডে নামবা না, যখন দেখেছে এই হাসনাত আব্দুল্লাহরা, সার্জিসরা এবং আসিফ মাহমুদ নাহিদ এরা যখন মায়ের খেয়ে এদেরকে যখন একটা ডিবি নাটক সাজাচ্ছে, তখন দেখা গেছে যে ছাত্রদের অধিকারের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক তৎক্ষণিক তারেক রহমানের নির্দেশে ছাত্র দল, যুব দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ভারতীয় জোট, জাতীয় সমন্বয় জোট সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রোডে না নামলে এই জুলাই গণ উত্থান কখনোই সম্ভব হতো না। এটাকে আপনি বিশ্বাস করেন? আজকে যে কথাটা বলা হচ্ছে আপনারা দেখবেন ইতিমধ্যে এই এনসিপিদের সমন্বয় প্রথম ছিল, সমন্বয়কের নাম দিয়া তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়ি ঘর দুয়ার দখল করেছে, মানুষের উপর অতর্কিত হামলা করেছে, উনি আওয়ামী লীগের দোষর ওনার উপর হামলা করেছে। এখন আবার শুরু হচ্ছে সমন্বয়কের নাম দিয়া কোন বাড়িতে কি আছে সেটা ধরার জন্য সেই বাড়ি গদ করে আক্রমণ করতেছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপিদের। এটা বলে কি আছে বিএনপি, কিন্তু এদেরকে ছত্রছায়া দিচ্ছে কে? আওয়ামী লীগের ছত্রছায়া দিচ্ছে কে? এই সমন্বয়করা, এই সমন্বয়ক নামধারী যারা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশে 18 কোটি জনগণ একটা দাবিতে আন্দোলন করেছে, সেটা হলো জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য। কোন ফ্যাসিজমকে এখানে বাস্তবায়িত বা কোন ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে আন্দোলন হয় না, হয়েছে। আমার মেধাবী ছাত্ররা জীবন দিয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, 2000 মানুষের উপর বলেছে রক্ত দিয়েছে, কিন্তু ছাত্রদল বিএনপি 475 জন কর্মী জীবন দিয়েছে। এই কথাটা কেউ কিন্তু কোনো উল্লেখ করে না। বিএনপির 52 লক্ষ নেতা কর্মী জেল কেটেছে, মামলা হয়েছে, এটা কিন্তু ভালোভাবে কেউ উপস্থাপন করে না। আমি যখন দেখেছি, আমরা যখন কঠিন সময় আন্দোলন 28 অক্টোবরের পরে অনেক নেতাকে আমরা দেখছি খুঁজে পাওয়া যায় না। আমরা যখন রাস্তায় আন্দোলন করতাম, মিছিল করতাম, আমরা 20-30 জন 50 জন নিয়ে আমরা যখন ডাক দিতাম, ভাই আসেন আমরা আন্দোলনে শামিল হচ্ছি, ফ্যাসিস্টকে বিদায় করতে হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি শেখ হাসিনার বাপের ক্ষমতা নাই। এই অবৈধভাবে নির্বাচন করে বাংলার মাটিতে আবার শেখ হাসিনার ক্ষমতা থাকবে, এই কথাটা আমি বহুবার বলেছিলাম। বহুত এখন হাইব্রিড অনেক নেতা বিএনপির আশেপাশে যাইয়া মানে মনে হচ্ছে তারা আমাদের থেকে সবচেয়ে বেশি বিএনপি সেজে গেছে। তারা এখন এই সমস্ত অপকর্মগুলো ঘটাচ্ছে এবং যারা এই আন্দোলন সংগ্রামে ছিল না তারাই সমস্ত অপরাধ করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই আধিপত্য বিস্তারের সাথে, ভারতীয় আগ্রাসনের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে ধরে জেলখানা কারাগারে নিক্ষেপ করা হবে। পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশে কোনো আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে পরিষ্কার বলতে চাই, আপনি কি করিডোর দিয়েছেন না মানবিক করিডোর দিয়েছেন, কি দিয়েছেন? এটা যেহেতু বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এসেছে, আপনি জনগণের সামনে এটা পরিষ্কার করেন। কারণ এই 64টা রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধভাবে আপনাকে ওই জায়গাটায় বসানো হয়েছে। অতএব আপনি 18 কোটি জনগণের বুকে ছুরি মারবেন না, এমন কোন কাজ করবেন না যে কাজে এদেশের মানুষের জীবন জীবিকা, মানুষের বেঁচে থাকার অধিকারটুকু খর্ব হয়ে যায়। অতএব আমি পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে কোন এনসিপি, কোন জাতীয় পার্টি, কোন জামাত, কোন বিএনপি কারো কোন একক কোন আপনি অধিকার দিতে পারেন না।
আপনি এই দেশের 17 কোটি 18 কোটি জনগণের সম্পদ হিসাবে আপনাকে বসানো হয়েছে। আপনি একটা সুন্দরভাবে, সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন দিবেন। ইলেকশনের মাধ্যমে এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তিনি ক্ষমতা বসবেন, তিনি রাষ্ট্রের সকল সংস্কারের দায়িত্ব নেবেন। উনি যদি ব্যর্থ হন তাহলে এই দেশের জনগণ সেটা মোকাবিলা করবে ইনশাআল্লাহ। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সকল কর্মীকে আমরা বলেছি, আমরা শুধু দেখতেছি কি করতেছেন আপনারা। আপনারা যখন ব্যর্থ হবেন, আমাদের কর্মীরা বিএনপি, এনডিপি, জাতীয় সমন্বয় দল সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রোডে নামতে প্রস্তুত আছে। যে কোনো সময় রোডে নামবে যদি আপনি ব্যর্থ হয়ে যান ইনশাআল্লাহ। এই আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই।